এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে দেখছেন, বাগডাঙ্গা থেকে যাচ্ছিল যে লরিটি একদম জিতপুরগামী ছিল, পাশে একটা ইঞ্জিন ভ্যান যেটা নিয়ে যাচ্ছিল খড়। এবার সেই খড় নিয়ে যেতে গিয়ে সাইড করতে গিয়ে গানটায় পড়ে পাল্টা খেয়েছে। এই মুহূর্তে গ্রাম বাংলা টিভিতে যে ছবি দেখানো হচ্ছে, বাগডাঙ্গা জিতপুর লাইন, দমকল লাইন থেকে বাংলা টিভি এসে একদম নিচে পড়ে গেছে, তার ছবি তুলে ধরা হচ্ছে। দেখতে পাচ্ছেন মানুষ ছুটে এসেছে, উদ্ধার করার চেষ্টা চলছে। এই মুহূর্তে যে ছবি দেখানো যাচ্ছে গ্রাম বাংলা টিভিতে, পুরো কলার গাড়ি একদম সাইডে পড়ে গেছে, কিন্তু কোনো হতাহতের খবর এই মুহূর্তে পাওয়া যায়নি। তার ছবি ডাইরেক্ট দেখানো যাচ্ছে গ্রাম বাংলা টিভিতে। প্রচুর মানুষ এসে গেছে গাড়িটা পড়াতে। এখন সন্ধ্যা 8:30। এই মুহূর্তে ড্রাইভার এবং খালাসি যিনি ছিল তারা বেঁচে গেছে, কিন্তু গাড়িটা এখনো উদ্ধার হয়নি। তার ছবি তুলে ধরা হয়েছে গ্রাম বাংলা টিভিতে। বাগডাঙ্গা থেকে জিতপুরে যাচ্ছিল গাড়িটি, যেতেই উল্টে গেছে। এই মুহূর্তে পুলিশ ঢুকছে, সিভিক পুলিশ দেখা যাচ্ছে, তার ছবি। প্রশাসন ঢুকছে। রাস্তা ক্রসিংয়ের সময় রাস্তায় গাড্ডা থাকায় ক্রসিং হওয়ার সময় গাড়িটা পাল্টা খেয়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে, কিন্তু কোনো ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি, কোনো হতাহতের খবর নেই। যদি বলেন স্থানীয় তো আপনি? আমার নাম রুবেল মন্ডল, স্থানীয়। হ্যাঁ, এই গাড়িটা কিভাবে উল্টালো সেটাই বলতে চাচ্ছি। গাড়িটা আপনার মুরারিপুর থেকে ওই জিতপুরগামী কলার গাড়ির মানে কলার ক্যারেট লোড ছিল। আপনার তার সামনে একটা লসিমন ছিল, যাকে আমরা লাদেন বলি। লসিমন ছিল, লসিমনটা অন্ধকার, তো এখানে লসিমনের লাইট ছিল না, তার জন্য ও সাইড পাচ্ছিল না। ওকে সাইড দেওয়ার জন্য গাড়িটা ব্যাকে নিচ্ছিল। এবার সেই ডান দিকেই বড় খাদ ছিল। প্রথমে পিছনকার টায়ার তার খাদে চলে যায়, চলে যাওয়ার পর সে পাল্টি মেরে খাদে। ড্রাইভারের কি ক্ষতি হয়েছে? ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি। ড্রাইভার গাড়ির ভিতরে ছিল, সুস্থ, কোনো আঘাত পায়নি, কিছু হয়নি, কোনো সুস্থ। ধন্যবাদ।